আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝখানে নাহিদ আমি চলে আসলাম আজকে ব্লগ নিয়ে। তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। বাসার সামনে থেকে আজকে অটো পেয়ে গেছিলাম। আজকে চারিদিকে কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি আরকি। কারণ আজকে ৭টার আগে স্কুলে পৌঁছাইতে হবে। যেহেতু আজকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকে সকালবেলা প্রভাত ফেরি হবে আমাদের স্কুল থেকে আরকি। শহীদ মিনারে ফোন নিয়ে যেতে হবে। ছোট্টবেলার কথা সেই মনে পড়ে গেল। আমিও স্কুলে পড়তাম, আপনারা সবাই জানেন। তো এইভাবে ফুলের তোড়া নিয়ে আসতে সকালবেলা খুবই ভালো লাগে। আমরা তো একেকজনের বাসা থেকে ফুল চেয়ে এনে এনে সুন্দর সুন্দর করে এই যে এভাবে তোড়া বানিয়ে নিয়ে আসতাম। আমার মনে আছে, এখনও মনে আছে যে আগের দিন রাতে সব ফুলগুলো কালেকশন করে সকালবেলা এভাবে ফুলের তোড়া বানিয়ে তারপরে নিয়ে যেতাম। আমরা তখন নতুনপুর স্কুলে যেতাম। এখন যেহেতু দূরে হয় নতুনপুর স্কুলটা, এই জন্য আমরা গার্লস স্কুলের কাছে যাই। যেহেতু ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখন রোডে প্রচুর জ্যাম আর কি, গাড়ি ঘোড়া প্রচুর চড়ে। যেহেতু আপনারা সবাই জানেন আমার বাসাটা হচ্ছে আণবিক প্রকল্পের পাশে, যার জন্য সকালবেলা প্রচুর ভিড় হয় আর কি। তাছাড়া ইপিজেটের কর্মীরাও যায়, মানে দোনোটা একসাথে মিলায় প্রচুর রাস্তা জ্যাম হয়ে থাকে। তো এখানে সবাই আসছে, তো এখানে সবাইকে ব্যাচ পরিধান করতেছিলাম আমরা সবাই, সব টিচাররা মিলে। তো এই ফুলের স্টিকটা আমার বেশ ভালো লেগেছে, তো সাদনামকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে সঞ্জিত আর অনেকেই হয়তো ফুল পায় নাই, তারপরও আসছে। আমরা বলছিলাম যে ফুল না পাইলেও আসার জন্য, কারণ তারা একটা জিনিস শিখবে আর কি, সব কিছু শেখার একটা দরকার আছে। তো ফুলটাই কোনো মেজরিটি না। তো এখানে আমাদের এক গার্জিয়ান আমাদেরকে হেল্প করতেছিল, আমাদের দর্শকদের সেলিউট করতেছিল আমাদের স্টুডেন্ট, বেশ ভালোই লাগলো দেখে। তো এখানে সবাই ফুলের তোড়া নিয়ে সবাই দাঁড়ায় আছে যার যার মতো। আমরা সকাল সকালে বেরিয়ে যাব। একটু লেট হয়ে গেছিলো, যেহেতু ছোট ছোট বাচ্চারা আসতে একটু লেট হবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের প্লে শ্রেণীর বাচ্চারা খুবই ছোট, আপনারা সবাই জানেন প্লে নার্সারি বাচ্চারা খুবই ছোট, তাদের রেডি হয়ে আসতে একটু সময় লাগে। গার্জিয়ানরা আসছে। তো এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন প্রভাত ফেরি শুরু করব, এই জন্য দুইটা লাইন করে নিব আর কি। সামনে ব্যানার দিব, তার আগে দেব ফুলের তোরণ। আর সবাইকে প্রসেস করে তারপর সকাল সকালই রওনা দিব, যেহেতু সকালবেলায় প্রভাত ফেরি যেতে হয়। আরও সকালে গেলে ভালো হতো আর কি, যেহেতু আমাদের স্টুডেন্টরা খুবই ছোট, যার জন্য একটু লেট মানে করাই লাগে আর কি, স্বাভাবিক ব্যাপার। এখানে সামনে দাঁড়ানোর জন্য সবাই একটু মানে হুটহাট গন্ডগোল শুরু করে দিয়েছিল। তো এখানে লেখা ছিল শ্রদ্ধাঞ্জলি জিসানরিত মেমোরিয়াল স্কুল, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমাদের ম্যাডামরা খুব যত্ন সহকারে লাইনগুলো প্রসেস করে দিচ্ছে, দেন আমরা তারপরে স্কুলের দিকে রওনা দেব। তো আপনারা একটু দেখতে থাকুন যে কর্মকাণ্ডগুলো কেমন মানে হয়েছে আর কি। ভয়েসটা আমি আর দিচ্ছি না, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ধরো ধরো, যাও যাও যাও। তুমি সামনে আসো, সামনে আসো, সরে আসো, সরে আসো। আর তোমরা সোজা হয়ে দাঁড়াও। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে, একবার স্লোলি আসবা। হ্যাঁ, তোমরা একটু ক্রস করে বের হও, ক্রস করে বের হও। এই সুন্দরভাবে লাইন ধরে আসো। যাও যাও যাও, চলে যাও, যাও 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 যাও। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে বলছি আগে। গানটা বলো 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 বলো। সবাই বলো বলো বলো।
এই যে আমরাও চলে যাচ্ছি আর কি। তো সকাল সকাল প্রভাত পেরি নিয়ে স্কুলের দিকে রওনা হলাম, গার্লস স্কুলের দিকে। আজকে প্রচুর কুয়াশা ছিল, এখন মোটামুটি কুয়াশা নাই আর কি। পেছনে এই যে সব স্টুডেন্টরা আসছে, এই যে আমার পাশে সাকিব আছে। এই গানগুলো শুরু করো। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে স্টুডেন্টরা এখন সেভাবে আর গান সেখানে জানে নাই, এই জন্য আর কি। কর্নারে যাও, কর্নারে যাও, এই কর্নারে যাও, জানু কর্নারে যাও, জানু। ব্যানার কেন লাগবে? হ্যাঁ, ব্যানার কি লাগবে? লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। সব ভিডিও করতে এখানে আমরা সবাই জাতীয় সঙ্গীত গাইতেছিলাম, সবাই দাঁড়িয়েছিলাম। আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করতেছিলেন, সাথে আমার মামা ছিল, আমাদের স্কুলের পরিচালক ডক্টর দুলাল। তো আমরা সবাই স্ব জায়গায় দাঁড়িয়ে সবাই আমাদের জাতীয় সঙ্গীতটা গাইতেছিলাম। তো এটা একটা সুন্দর একটা অনুভূতি আমার কাছে, কেন জানি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটা অন্যরকম একটা ফিল কাজ করে। আপনাদের কার কার এমন অনুভূতি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুবই ভালো লাগে জাতীয় সঙ্গীত গাইতে। তো ডিসপ্লের জন্য হচ্ছে,
দুপুরে হয়ে যে লিজান চলে আসছে খাওয়ার জন্য, মুখ দেখতেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে গত 4 দিন হয়ে গেল আর কি কাকি মরা। তো ভাইয়া ভাবির অবস্থা বেশ একটা ভালো না, তাদের মন মানসিকতা খুবই খারাপ। বিশেষ করে ভাইয়ার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এই কয়দিনে অনেক শুকাই গেছে, অনেক ভেঙে পড়ছে আর কি। ভাবিও ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না। তো তানজিলা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে তানজিলা হচ্ছে প্রেগনেন্ট। তো এই অবস্থায় আসলে তার এত বড় ধাক্কা সামলাতে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি। মানে তার খারাপ লাগছে। বিশেষ করে কাকির সাথে লাস্ট তানজিলারই কথা হয়েছে ভিডিও কলে। কারণ কাকি আপনারা সবাই জানেন বা অনেকের ভিডিওতে দেখছেন বা শুনেছেন বা আমিও বলেছি যে সন্ধ্যার পরপরই কাকি সবার সাথে কথা বলতো। প্রায় দিনে যেগুলো যাই হতো না কেন সবার সাথে শেয়ার করতো। আলহামদুলিল্লাহ কাকির মনোমানসিকতা খুবই ভালো ছিল। আর লাস্ট কল হচ্ছে তানজিলার সাথে কথা বলার 1 ঘন্টা পর থেকেই আসলে ব্যথাটা শুরু হয়ে গেছে, যার তারপরেই তো আপনারা জানেন যে কাকি দুনিয়া ছেড়ে মারা গেছে। তো বাসার সবাই মোটামুটি আছে এক রকমের। আপনারা সবাই জানেন যাদের বাবা মা মারা গেছে বা শ্বশুর শাশুড়ি মানে মারা গেছে, তাদের এই অবস্থাটা কেমন হয় আর কি। তো আপনারা তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, বিশেষ করে যারা এই শোক কাটিয়ে সামনের দিনগুলো যাতে মানে সুস্থ সবলভাবে বাঁচতে পারে আর কি। জানি তাদের মনের অবস্থা খুবই এখন খারাপ, এটাই স্বাভাবিক। কারণ আমার আপনার বা কারো যদি মা দুনিয়া থেকে চলে যায়, আমি মোটামুটি মনে করি যে দুনিয়ার সব থেকে কাছের মানে খুব কাছের আপনজন হলো মা। বিশেষ করে আমারও আমার মানে ভালোবাসার সব জায়গাটুকুই আমার মায়ের জন্য। তো বাপি ভাইয়া মাকে অনেক ভালোবাসতো, তিশা ভাবিও তাকে মায়ের মতোই দেখতো। তো এই জন্যই তারা খুবই ভেঙে পড়ছে আর কি। তাছাড়া বাড়িটা একবারে শূন্য হয়ে গেছে। নিচতলা পুরো পাকা, মানে তাকাইলে আর কি মানে খারাপ লাগে কাকির জন্য, যেহেতু ভাবিরা উপরে থাকতো আর নিচে হচ্ছে কাকি থাকতো। তো একটা মানুষ, মুরব্বী মানুষ বাসাতে না থাকলে আর কি বাড়িটা যেমন শূন্য শূন্য লাগে, তেমন কাকি মারা যাওয়ার পরে বাড়িটা একবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি। আপনারা সবাই জানেন যে বাড়িতে একটা মুরব্বী মানুষ থাকা কতটা প্রয়োজন আর কি, সব দিক থেকে আর কি। কারণ তারা সব দিক থেকে দেখভাল করে রাখে। যেমন ঝড় বৃষ্টির দিনে আমাদের ঘরটা যেমন সব কিছু থেকে আমাদেরকে আশ্রয় দেয়, তেমনি আমাদেরকেও মুরব্বী মানুষ বাসাতে সব দুর্যোগ, পারিবারিক সমস্যা সব কিছু থেকে টেকে দেন। আর কাকি আলহামদুলিল্লাহ অনেক শক্ত মনমানসিকতার মানুষ ছিলেন, আপনারা সবাই জানেন। তো কাকি এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারতো। আমি নিজেও জানি, আমি নিজেও দেখেছি। তো যাই হোক, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। তো আমাদের সবাইকে এক এক করে মারা যেতে হবে। তো এই জন্য খুবই খারাপ লাগছে। আপনারা সবাই অনেক 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 বেশি করে দোয়া করে দিবেন যাতে আল্লাহ পাক কাকিকে জান্নাত দান করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আমি মনে করি যে আমার সব ভিউয়ার্সরা আমার পরিবারের এক একটি অংশ। তো আমি চাইবো যে আপনারা সবাই কাকির জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।